গুড মর্নিং। দুদিন পরে আজকে আবার হাতে ক্যামেরা তুলে নিয়েছি, এসে গেছি বারান্দায় ফ্রেশ ট্রেশ হয়ে। আর এই দেখো সূর্যটা কি দারুণ লাগছে না? শীতের সকাল একটা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে স্টার্ট করছি এখন থেকে, আমি আর আমার মেয়ে, ছোট মেয়ে। আর এই বাড়িটা দেখো পুরো ঘিরে দিয়ে কি যে কাজ হচ্ছে কে জানে। যখন কাপড়টা খুলবে তখন অধীর আগ্রহে দেখব যে কি হলো ভেতরে, কীরকম স্টাইলে হলো বাড়িটা। যাই হোক চলো, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে জানো, তাই দরজাটা তাড়াতাড়ি বন্ধও করে দিলাম। বিছনা হয়ে গেছে, এই যে এবার বাইরে যাব। উনি তো দাঁড়িয়েই থাকেন বেরোনোর জন্যে, যেন কি তাড়া ছুটে গেছে আগে। তো এবার ওয়াশিং মেশিন চালু করে দিই, আমার প্রথম কাজ এটাই। এসে গেছি বাইরে, পর্দা টর্দা সরাই, জানলা টাল্লা খুলি। এগুলো তো তোমরা সবাই এখন জেনে গেছো, কি আর দেখাই, তাও দেখাচ্ছি, একই জিনিস একই রুটিন। এসে গেছি রান্নাঘরে, এবারে আমার বোতলে জল ভরা, ম্যাগুর বোলে জল ভরা, এইসব করে এবার চা বসাবো। চলো এবার গরম জলটা করি, মাইক্রোওয়েভে চাপিয়ে দিলাম। এদিকে দুধও শেষ হয়ে গেছে, দুধটাও জাল দেবো। চা হয়ে গেছে আমার, রেখে আসি, বসেও পড়বো। আর একটা কাজ সেরেই বসে পড়বো। এনাকে রেডি করে দিয়েছি, ইনি বসে ওয়েট করছেন। আর আমি বসে গেছি চা খেতে। আজকে নতুন বিস্কিট আছে, এই দেখো, এটা 50-50 জানো। মেরি খেতে খেতে না একঘেয়ে হয়ে গেছে, তাই একটা ছোট প্যাকেট 50-50 ঢেলেছি। মেরিও আছে তলায়, তো একটা মেরি নেবো আর দুটো 50-50 নেবো। 50-50গুলো বেশ ভালো খেতে, মুখটা বদলায় সকালবেলা। আর এটাতে আমার এত চা পাতা পড়ছে না আজকাল জলেতে, কি যে বলবো, কিনতে হবে একটা। চলো, ম্যাগি বেরিয়ে গেছে, আমি চটপট একটু ডাস্টিং করে নিই। এই যে প্যাকেটটা এসছে দেখছো, এটা সেই ডেলিভারির বড় প্যাকেট, দেখেছো? এই বলেছিলাম তোমাদের আগের ব্লগে যে আমার ছোট প্যাকেট রয়েছে, বড় প্যাকেটটা নেই মানে সবই ছিল, কোনোটাই এখন আর খুঁজে পাচ্ছি না, এসব বলেছিলাম। তো সেইটাই কালকে ডেলিভারি হয়েছে। তো চটপট একটু ডাস্টিং করে নিচ্ছি, মহিলা থাকলে না এইগুলো হয় না জানো। এই সেকশনটা পুরো ম্যাগুর, ওর বিস্কিট, ওর ট্রিট, ওর সব কিছু আছে, ওষুধপত্র। বাঁদরটাকে এইখানেই ঝুলিয়ে রেখে দিয়েছি জানো তো, না হলে না কোথায় রাখি, ওইখানেই মনে হলো বেস্ট জায়গা, ঝুলে থাকুক। তো চলো এখন একটু টুকটাক ডাস্টিং ফাস্টিংগুলো করে নিই। মোটামুটি প্রায়ই করি, তাই সেরকম কিছু ধুলো টুলো নেই, ওই আর কি ওপর একটু ঝেড়ে ঝুড়ে নিই, এগুলো নিজের স্যাটিসফ্যাকশান। কেননা ভেতর দিকে তো অত ধুলো হয় না। তো যাই হোক, আমার ডাস্টিং হয়ে গেছে, এবারে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। মোটামুটি ম্যাগি আসার আগে এইটুকুই। আর ওয়াকিং করি, ওয়াকিংটা আজকে আর একদম ইচ্ছে করছে না জানো। এই একটু কাঁচের জানলাটা মুছলাম আর দরজাটাও মুছে নিচ্ছি। জানলাটা যখন মুছেছি তখন মনে করেছিলাম যে ক্যামেরাটা অন করেছি, তারপরে দেখলাম ক্যামেরাটা অন হয়নি জানো। এটা আমার একটা বিরাট ভুল, প্রায়ই হয়। অনেক কিছু শ্যুট করে তারপর দেখি ক্যামেরাটাই অন করিনি। যাকগে, চলো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 16 তারিখ, 16th নভেম্বর, আর এখন বাজে 7টা বেজে এই 25 মতো। টুকটাক একটু ডাস্টিং ফাস্টিং করে নিলাম। সকালবেলা ম্যাগু বেরিয়ে গেছে, তো বুঝতেই পারছো, ও থাকলে তো এইসব হয় না। ওই একটু ঝাড়াঝুড়ি করে নিলাম, মোছামুছি করে নিলাম, নিয়ে এসে গেছি তোমাদের সামনে। কেননা ম্যাগুর আসার একটু দেরি আছে, ভাবলাম এই ফাঁকে তোমাদের সামনে একবার ঘুরে যাই। খুব সুন্দর একটা দিন। দুদিন আমি কোনো শ্যুট করিনি, ভীষণ লেথার্জিক লাগছিল জানো তো, যেন শরীরে কোনো জোরই নেই। শারীরিক দিক থেকে যে কোনো অস্বস্তি বা অসুবিধে বা শরীর খারাপ, সেটা কিন্তু একদমই নয়। আমি পুরোপুরি ফিট, কিন্তু মনে হয় এই সিজন চেঞ্জের জন্যে একদমই কিছুই ভালো লাগছিল না। কি যে করব, মনে হচ্ছিল যেন চুপচাপ বসে থাকি, গায়ে এলিয়ে একটু ফোন টোন দেখি, এই করে সময় কাটাই। কিন্তু তার মধ্যেও আমি আমার ফ্যাব্রিকের কাজ করেছি। আমার স্বপ্নের যে তিল তিল করে আমি একটু একটু করে কাজ করব, সেইটার শুরু করেছি। সেটা নিয়েই ছিলাম, বলতে গেলে দুদিন পুরোপুরি সেটা নিয়েই ছিলাম। তাই বলে যে বিশাল শেষ হয়ে গেছে তা নয়, টাইম টেকিং ব্যাপার না। শাড়ির কাজ করছি, সেটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার বটেই। তো
দুদিন কোনো রকম শ্যুট করিনি, ভালোই লাগছিল না। আর জোর করে না কিছু করতে ভালো লাগে না, সেই জিনিসটার মধ্যে কোনো রকম মানে ভালো লাগা না থাকলে না দেখবে জোর করে মনে হয় সেই জিনিসটাও খারাপ হয়ে যায়। তাই জন্য এলাম না, আমি একদম ছেড়েই দিই, দুদিন অফ থাকুক, একটু রেস্টেরও দরকার। তো রেস্ট নিয়ে আজকেও যে বিশাল একেবারে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে শ্যুট করছি সেটাও নয়, কিন্তু ঠিক আছে, এই জিনিসটাকে তো ওভারকাম করতে হবে, তাই না? এটা তো আমার একটা ভালোবাসার কাজ, ভালোবাসার জায়গা, তোমরা সবাই রয়েছো। আর এরকম করে তো রোজ রোজ মানে ভালো লাগছে না বলে বসে থাকলে তো আমার চলবে না। তো তাই জন্যে আবার সব ঝেড়ে ফেলে দিয়েছি, দিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। রান্নাবান্নার ব্যাপার সেদিনে আমি এই দুদিন যে শ্যুট করিনি, শুক্রবার দিনকে আমি বেরিয়েছিলাম, বেরিয়ে বিবনি গেছিলাম। তারপরে সামনেই আমার যে চেনা একজন বয়স্ক লোক থাকে, বাজার বিক্রি করে, মানে সবজিপাতি আর কি নিয়ে বসে, তার কাছ থেকে পেঁয়াজ কলি এনেছি, শিম এনেছি, মূলো এনেছি, এই কটা জিনিস নিয়ে এসেছি। বাচ্চুদাকে তো বললে উনি বলেন এখনো ওঠেনি, নয়তো বিরাট দাম, এইসব বলেন টলেন, ওই জন্য ওনাকে ছেড়ে দিয়েছি। মানে সেদিনে যেহেতু বেরিয়েছি তাই কিনলাম, না হলে তো ওনার ওপরেই আমি নির্ভরশীল। তো একটু নিজের ইচ্ছে মতো কিনে নিয়ে এলাম, ভালো লাগলো। অনেক দিন পর একটু সবজির বাজার করলাম, অল্প অল্প করেই সব কিনে এনেছি। আমার এখন ফ্রিজের বাস্কেট পুরো জ্যাম প্যাকড, তোমাদেরকে দেখাবো। এখন যা কিনে নিয়ে এসেছি সবজিপাতি, আমার একার জন্য 2 সপ্তাহের গল্প, সব কিনে নিয়ে এসেছি, আর কিছু কেনার দরকার নেই। তো কালকে পেঁয়াজকলি করেছিলাম, জানো, চিংড়ি মাছ ওই 6-7টা মতো ছিল, সেই দিয়ে পেঁয়াজকলি করেছিলাম। আর আজকে পালং শাকটা করবার ইচ্ছে আছে, পালং শাক মূলো টুলো দিয়ে একটা চচ্চড়ি করার ইচ্ছে আছে। আর তারপরের পাতে জানি না কি করব, এখন অবধি কোনো ঠিক নেই, দেখা যাক কি করি, আলুর ঝালফাল যা হোক করে চালিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। আবার একটা সুন্দর সকাল শুরু হয়েছে, আমি একেবারে সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে মানে দিন শুরু করেছি। আর চলতে থাকো, দেখি। আর বিশাল বেশিক্ষণ ধরে তো আমি আর টানিও না, কেননা টানবার মতো আসলে কিছু থাকেও না, দেখানোর মতো কিছু থাকে না। তবে আজকে একটা বিরাট কাজ করব। ওই যে ওখানে প্যাকেটটা এসছে, তোমাদের ওই মোচামুচির সময় দেখিয়েছি, ওই বড় প্যাকেট আমি যে অর্ডার দেবো বলেছিলাম না, আমার ডেলিভারির প্যাকেট নেই, ওই চেয়ারের ঢাকা ফাঁকাগুলো ডেলিভারি করতে পারছি না, তো সেইটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে। তো এই প্যাকেটটা দেখে তো মনে হচ্ছে আমার ঢুকে যাবে সব কিছু, দেখা যাক। অনেকগুলো আছে জানো, 100 পিসের কোনো মানে হয়? তো কি বলে, আজকে ইস্ত্রিগুলো করব। ইস্ত্রি একবার অলরেডি কালার করার পর, মানে পেন্ট করার পর হয়ে যায়, কিন্তু তারপরেও এই শর্ট ভিডিও করি, তোমাদের দেখাই, এইসবে তো একটু মানে ক্রিজড হয়ে যায়। তাই জন্য আজকে ভালো করে একটু আয়রন করব, ফাইনাল আয়রন করে একদম প্যাকেটে পুরে নেবো, নাম লিখে দেবো, সব কিছু করে দেবো। মানডে আমি প্ল্যান আছে যে সকালবেলা চট করে গিয়ে একবার পোস্ট অফিসে এইগুলো পোস্ট করে আসবো। কেননা যারা দিয়েছে তাদেরকে আমি ছবিও পাঠিয়ে দিয়েছি, তাদের অ্যাড্রেস কালেক্ট করেছি, এদিকে আমি তাদেরকে পাঠাচ্ছি না, বিচ্ছিরি ব্যাপার। তাই জন্যে মানডেতে আমি ভাবছি একেবারে সকালবেলা 10টার সময় বেরোবো, বেশিক্ষণ লাগবে না, মোড়ের মাথার থেকে রিক্সা করব, চলে যাব, ওই রিক্সাই দাঁড়িয়ে থাকবে, পোস্ট করে বাড়ি চলে আসবো, এটাই প্ল্যান করেছি। যাকগে চলো এখন একটু বসি, আজকে হাঁটছিও না জানো তো, ওয়াকিংও করিনি, সেই মানে ঠিক জোশটা নেই, তো ওই জন্য ছেড়ে দিয়েছি। আর আমি না জোর করে কোনো কাজ বা কোনো কিছু করতে পারি না, যে মানে করতেই হবে জোর করে টানতে টানতে, আমি একদম পারি না। যখন সেটা মনে চাইবে, ভেতর থেকে আসবে, সেই কাজটাই করি। তো ওই জন্য আজকে ওয়াকিংটাও অফ দিলাম, দিয়ে এখন একটু বসবো। ম্যাগুর আসার সময় তো হয়েই আসছে, ও আসুক তারপরে আবার কাজে লাগবো আর কি, সঙ্গে থাকো। মিনিট 5-7 বসতে পেরেছি, সঙ্গে সঙ্গে মহিলা এসে গেছে, এসেই জল খেলো খানিকটা। চলো এবারে আবার হাত পা ধুতে চললেন উনি, পেছন বেঁকাতে বেঁকাতে, দেখো তো হাত পা ধোয়া হয়ে গেছে, এবার আমার মোচানোর ডিউটি। এবার ওনার হাত পা সব মুছিয়ে দিচ্ছি, এখন মানে ওনাকে সেবা করছি বলতে গেলে। এবার গলার থেকেও খুলে দিলাম, এবার উনি একটু বাইরেটা দেখবেন, এবার ওনার কখন মনে হবে, ওনার মর্জি, উনি নামবেন। চোখ টোক ওনার পরিষ্কার করে দিলাম, সবই থাকে পরিষ্কার। এই যে এতক্ষণে উনি নেবে গেলেন। 8টা বাজে, আমি এখন একটু বসেছি, মপ টপ করে চলে এসেছি, ম্যাগুও এসে গেছে দেখলে। ওয়াশিং মেশিনটা এখনও চলছে, বুঝেছো তো, ওইটা শেষ হোক, একেবারে কাপড় জামা শুকোতে দিতে উঠবো, তখনই রান্নাঘরে চলে যাব। তো সেই মানে কিছুক্ষণ একটু বসি, আর এই যে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে দিই, এই ফাঁকে এই কাজটা করে নিই। ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে গেল, বেশিক্ষণ বসতেও পারিনি, চলে এসেছি বারান্দায়।
এবারে র্যাকেতে জামা কাপড়গুলো দেবো। এত কম জামা না, আর সব থেকে বড় কথা কি বলতো, এই রডেতে নাইটিগুলো দিলে না আজকাল দেখছি কাগে পটি করছে। এই দুদিন এরকম হয়েছে জানো, তাই জন্যে আমি রডে দেওয়া ছেড়ে দিয়েছি, দিয়ে এই র্যাকেতেই দিয়ে দিচ্ছি। আর বেশি তো কিছু না, আমারই দু একটা জিনিস, তাই জন্যে র্যাকেতেই দিয়ে দিই, শুকিয়েও যায়, ঝামেলা মিটে গেছে। সেই উঠেছি জোর করে, উঠে কাপড় জামাও শুকোতে দিয়ে দিলাম। এবারে রান্নাঘরে যাব, পালং শাকের চচ্চড়ি করব, মানে অনেক কিছু কাটাকাটির ব্যাপার আছে। পালং শাক, মূলো, আলু, বেগুন সবই কাটতে হবে। তোমাদের বাস্কেটের ভেতরটা একবার দেখাই, পুরো জ্যাম প্যাকড হয়ে গেছে, এত সবজি হয়ে গেছে। এমনিতে কিছু কিনি না, আর এখন আবার কিনে ভর্তি হয়ে গেছে। এসে গেছি রান্নাঘরে, আগে ম্যাগুর সব বসাবো, ভাত বসাবো। এই যে এখানে দুধ জাল দেবো, সকালে দুধ ঢেলে রেখেছি ফ্রিজের ভেতরে। তোমাদের বাস্কেটটা একবার দেখাই, দাঁড়াও। এই দেখো বাস্কেটের অবস্থা, পেঁয়াজকলি, মূলো, ফুলকপি, বরবটি, এদিকে তোমার পালং শাক। পালং শাকটাকে বার করে রাখি, এটা করব। সব কিছু আছে জানো, কি নেই, মানে একটা পুরো বাজার বসিয়ে দিতে পারি আমি। দেখলে কত সবজি, মানে ভর্তি হয়ে আছে। এটা কবে যে খেয়ে শেষ করব আমি জানি না, একা মানুষ। যাই হোক, অ্যাটলিস্ট 15 দিনের গল্প তো আমার মানে হয়ে রইল, আর কিছু কেনাকাটি করতে হবে না। তো চলো এখন এই যে দুধ জাল দেবো, ম্যাগির মাছ মাংস বসাবো, আমাদের ভাত বসাবো, এই সব যে কাজ এইগুলোকে সারি। তারপরে এই পালং শাকেরও জানো একটা ছোট্ট আঁটি আনতে বলেছিলাম, ঠিক সে এত বড় এনে দিয়েছে। এইটা এখন কদিন চলবে কে জানে। আর পালং শাক জিনিস না বড্ড শুকনো হয়ে যায়, শুকনো হয়ে গেলে আর ভালো লাগে না। আজকে চচ্চড়ি খাচ্ছি, দেখি কাল পরশু আবার ভাজা করব, করে শেষ করব, আর কি করব। যাকগে চলো একটু একটু করে এগোই, তারপরে আবার এগুলো কাটাকাটি করতে হবে। এই যে খাবার দিয়ে দিয়েছি, আগে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ওর প্রায়োরিটি আগে। চলো লেগে পড়ি কাজে আর কি। ম্যাগির সব বসিয়ে দিয়েছি, আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার দুধটাও জাল হয়ে গেছে, দিয়ে এবারে কাটাকাটিগুলো করে নিচ্ছি। কেননা দুধ বসিয়ে পেছন ফিরে আমি নিশ্চিন্তে এইসব কাটাকাটি করতেই পারবো না, তাই জন্যে দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এইগুলো করছি। আর আমার পায়রা সন্তান ওই জানলার দিকে নজর রাখো, এমন ছোটাছুটি করছে যেন মানে ও চাইছে আমি খেতে দিচ্ছি না। কতবার খেতে দিচ্ছি জানো, সে আর শেষ হয় না, মানে খাওয়াটা নিমেষের মধ্যে শেষ করছে, আবার চাইছে। কি তাড়াতাড়ি খেতে পারে আমি সেটাই দেখি। যাকগে চলো সবজিপাতিগুলো কেটে নিই, আর শীতের সবজি নতুন বেশ ভালো লাগে জানো তো। এবার একা একা কবে যে শেষ করব সেটাই হচ্ছে প্রশ্ন। অবশ্য গুড্ডি থাকলেও তো এইসব কিছুই খেত না, সেই হিসেবে ঠিকই আছে। কাটাকাটি সব হয়ে গেছে, উচ্ছে বেগুন ভাজা হবে, আর এই হবে চচ্চড়ি। আজকে রান্নার কোনো মাথামুন্ডু নেই, ভেবেছিলাম আলুর ঝাল করব, তারপর দেখলাম দূর আবার এত আলু খাওয়া হয়ে যাবে, তার থেকে ওই উচ্ছে বেগুন ভাজাটা প্রথম পাতে থাকবে, আর তারপরে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, বাস ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এ কি আরম্ভ করেছে জানো, এই নিয়ে কতবার যে দিলাম তার নেই ঠিক। যাকে চলো, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আগে পালং শাকটা করে নিই, তারপরে উচ্ছে বেগুনটা ভাজবো। পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর উচ্ছে বেগুনটা পরে করবো, ওটা হয়ে গেলে তারপর ভাতের গ্যাস এবার অফ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি। আলুর তরকারি কালকে করেছিলাম জানো তো, কাল তো আর শ্যুট করিনি, একটু অরিগ্যানো পোটাটো টাইপের করেছিলাম রাত্রিরে রুটি দিয়ে খাবো বলে, কিন্তু রাত্রিরে না রুটি খেতে কি জানি ভালো লাগলো না, মানে ইচ্ছে করলো না যে আর রুটি চিবই, তাই জন্য দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম। তো আলুর তরকারিটা রয়েছে, ওটার ওপরে অল্প একটু মুড়ি ছড়িয়ে আর আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ওইটাই খাবো এখন, দেখি আর একটু পরে খাবো, এখনো 8:45 বাজে। এই যে কাল তরকারি করেছিলাম ইনট্যাক্ট আছে। অরিগ্যানো পোটাটোটা দেখলে ওটা ওই গরম দুধের ওপর বসিয়ে রাখলাম, ওইতেই একটু গরম হয়ে যাবে। আবার চলে এলাম বসবার ঘরে,
এই ঠান্ডা ঠান্ডা পড়ছে তো, মানে ঠান্ডার আমেজ। আমার ছোট সোফাটায় বসার উপায় নেই, এই দেখো, দেখেছ? তাই জন্যে কি আর করব, বড় সোফাটাতেই বসি। বাপরে, একটু বসলাম। এক একজন তোমরা জিজ্ঞেস করছো গুড্ডি কেমন আছে। গুড্ডি ভালো আছে। আজকে সকালে দেখলাম হোয়াটসঅ্যাপে হেমাদি জিজ্ঞেস করেছে যে গুড্ডির কোনো খবর বলো না, কেমন আছে। গুড্ডি ভালো আছে গো, অফিস করছে। অল্প একটু ঠান্ডা পড়ছে, বললো সেরকম মানে ও অতটা গায়ে লাগে না, কেননা বাড়িতে রুম হিটার, অফিসে রুম হিটার, গাড়িতে রুম হিটার। তো সরি, গাড়িতেও হিটার, গাড়িতে রুম হিটার বলছি, মানে গাড়িতে কার হিটার আছে। তো যে কারণে বলে ওই আর কি অফিস থেকে আর গাড়ি অবধি পার্কিং স্পেস ওইটুকুনি যা একটু গায়ে ঠান্ডা লাগে। জ্যাকেট নিয়ে যায়, বাট জ্যাকেট ওদের অফিসের লকারে থাকে। ওদের অফিসের প্রত্যেকের নামে একটা করে লকার আছে। তো তোমার নিজের বিলঙ্গিংস যেগুলো বা ব্যাগ বলো, পার্স বলো, তুমি সবসময় তো আর সঙ্গে নিয়ে কাজ করা যায় না, কেননা ওরা ল্যাবরেটরিতে কাজ করে, অনেক ইকুইপমেন্টস নিয়ে, অনেক কেমিক্যাল নিয়ে কাজ করতে হয়। তো নিজের যে মানে ব্যাগটা নিয়ে যায় সেটা কোথায় রাখবে। তো ওই জন্যে ওদের প্রত্যেকের নামে একটা করে লকার আছে, সেই লকারে ও রাখে। ওর যে লকারটা সেই লকারই ও রাখে। তাও কাল না পরশু ওর এক বান্ধবী ওখানকার আমেরিকান একটা মেয়ে, ওর অফিসের কলিগ আর কি। তো সে একটা বেকারিতে গিয়েছিল, সেখান থেকে ওই মাফিন নিয়ে এসছে, ওর জন্য একটা নিয়ে এসছে। তো ওই সেদিনকে দেখালো আমায় ছবি তুলে, সেই মাফিনটা ওকে দিয়েছে, বলে আমার লকারে রেখে দিয়েছিল। তো খেয়েছে আর কি। তাই আমি বললাম কেমন খেতে, বললো একটু মিষ্টি বেশি। কিসের মাফিন জানি না, ব্লুবেরি না কিছু একটা, দেখে তো তাই মনে হলো। আর এত বড় মাফিনটা, ওখানে আবার মাফিন ভীষণ ভালো ভালো পাওয়া যায়। তো এই বেশ এত বড় একটা মাফিন, তো সেইটা অফিসের ব্রেক টাইমে বসে বসে খেয়েছে। আর এমনি ভালো আছে, সুস্থ আছে। রোজই কথা হয়, প্রত্যেক দিনই ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। এখন যেরকম অফিসে আছে, এবার অফিসে থাকলে তো আর কথা বলাটা সম্ভব না। আর ওর অফিসটা এমন টাইমে যে মানে আমাদের রাত্রিটা পুরো ওর অফিস টাইম। তো একদিক দিয়ে সুবিধে হয়েছে, মানে আমিও ঘুমোই আর ও কাজ করে, তো কারুর সঙ্গে আর কথা বলবার মতো মানে পরিস্থিতিও হয় না। তো একদিক দিয়ে ভালো হয়েছে। এখনও তো অফিসে ছুটিও হয়নি, ওর তো ছুটি হয় রাত্রি 11:30, মানে 11:30 অবধি ওর ডিউটি আওয়ার। ছুটি মানে ওই আর কি, ওদের ওখানে তো আওয়ারলি বেসিসে সব কিছু, তো ডিউটি আওয়ার্স হচ্ছে ওই দুপুর 3টে থেকে ওর দুপুর 3টে থেকে রাত্রি 11:30। তো এখনও ছুটি হয়নি। আর ওদের তো এখন ডে লাইট সেভিংয়ের জন্য 1 ঘন্টা করে পেঁচিয়ে গেছে, যে কারণে আরও মনে হয় যেন ছুটি আর হচ্ছে না। আর এই যে আমার আর এক মেয়ে সোফার মধ্যে গুছিয়ে বসেছে, আবার আমার করে শুনছে কথা, এই দেখো। এইসব কথাগুলো বলছি আর ও শুনছিল, জানো। এখন মুখটা গড়িয়ে নিল ক্যামেরাটা দেখে, এবার নাবলো। দেখো, এখন যখন আমি বড় সোফায় বসে পড়েছি তখন নাবলো, এখন জল খেতে যাচ্ছে। কি করবে নিজেই জানে না। ক্যামেরাটা যেই দেখিয়েছি বুঝতে পেরেছি, এইটা খুব বুঝতে পারে, চট করে নেবে গিয়ে ওই জল খেতে চলে গেল অমনি। কালকে ওই ভদ্রলোককে ফোন করেছিলাম যে আমার ম্যাগুর বেডটা কবে দেবেন, ঠান্ডা পড়ে যাচ্ছে, মাটিতে তো অসুবিধে হয় না। আর হ্যাঁ, ওর পুরনো বেড আছে, তোমরা বলবে পুরনো বেডটাকে পেতে দাও, পুরনো বেড ওর আছে, কিন্তু কি বলো তো, ওর ব্যাপার স্যাপার আমি তো জানি। ওকে যদি এখন পুরনো বেডটা একবার পেতে দিই, ও নতুন বেডটা এলে আর শোবে না ওতে, আমি জানি তো ওকে। হ্যাঁ, পুরনো বেডটা 1 বছরের কাহিনী হয়ে গেছে, গত শীতে শুয়েছে, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে, ওই জন্য ওটাকে আমি আর ইচ্ছে করে পাচ্ছি না। পুরনো বেডটা থাকুক তোলা, একেবারে ডাইরেক্ট নতুন বেডেই শোবে। কেননা একবার পুরনো বেডের স্বাদ পেয়ে গেলে, আমি খুব ভালো করে ওকে চিনি, ও নতুন বেডে আর শোবে না। তো ভদ্রলোক বললেন যে রবিবার দিন মানে সানডে আসবে। ঠিক আছে, সানডেতেই দিয়ে যান, কেননা মানে মেঝেটা তো ঠান্ডা ঠান্ডা না, ফ্লোরটা, পেটটা দিয়ে শোয় আর রাত্রির বেলা অনেকবার আমার বিছনায় ওঠে, তার মানেই তো ঠান্ডা ঠান্ডা লাগে। এবার ওর একটা বেড পাতা থাকলে কি হয়, ও ইচ্ছে মতো ফ্লোরে শুলো, ইচ্ছে মতো নিজের বেডে শুলো, যেটা সুবিধে হয়। স্বাধীনতাটা তো সবারই দরকার না, তাহলে অসুবিধে হয়, সবাই একটু স্বাধীনতা চায়। দেখি কালকে উনি বলেছেন যে দিয়ে যাবেন।
বললেন যে কভারটা হয়ে গেছে, শুধু গদিটা বাকি আছে। গদির নাকি অন্য মিস্ত্রি, তো সে আসলে সে গদিটা করে দেবে। দেখা যাক, কালকে তো বলেছি আমি যে কালকেই আমাকে দিয়ে যাবেন। চলো দেখি আবার চচ্চড়িটা কি খবর, আবার বেশিক্ষণ রেখে দিলে পুড়ে যায় যদি। চলো এখনো হয়নি, হচ্ছে। মূলো টুলোগুলো তো শক্ত সবজি, ওগুলো তো হতে একটু টাইম লাগবে। এই তোমাদের সঙ্গেই যা কথা বলি আর ম্যাগুর সঙ্গে কথা বলি, না হলে বাড়িতে একদম একা একা না, কথা বলার কোনো লোক নেই, কিছু না। আর আমি এত বকবক করি, মানে বকবক করতে ভালোবাসি এবং করিও, সেই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য একদম মানে পুরো শুনশান বাড়ি, কি আর করা যাবে। এটা আমি চিন্তার মধ্যেই আনি না, ওই ফ্যাব্রিকের কাজটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখি আর তারপরে তোমাদের সঙ্গে বকবক করি। দেখো, যে কোনো অপছন্দের জিনিস হলে না সেটাকে আবার চিন্তা ভাবনা করে নিতে হয় কি করে ম্যানেজ করব। এখন ওইটা নিয়ে মাথা হাত দিয়ে যদি বসে থাকি তাহলে আমারই তো দিন কাটবে না, তাই না? এবার সেটাকে কি করে মানে ম্যানেজ করব, কি করে সেটাকে ওভারকাম করব, সেইটার চিন্তাটা আগে করতে হয়। তো এই ফ্যাব্রিকের কাজ, তারপরে এই তোমরা এই ভিডিও এডিটিং, দুদিন তাও ভিডিও করিনি বলে কোনো এডিটিংও ছিল না, এই সব নিয়ে টাইমটাকে পার করে দিই আর কি। এই যে চচ্চড়িটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি বাটিতে। এইবারে উচ্ছে বেগুন ভাজাটা করে নিলে ব্যাস আজকের সকালের মতো রান্নার পাট শেষ। এটা করতে আর বেশিক্ষণ লাগবে না, ঢাকা দিয়ে দিয়ে করে নেবো। আর এইখানে মুড়ি নিয়েছি দেখো, আর এই তরকারিটা ঢেলে নিলাম। এটাই আমার এবারে ব্রেকফাস্ট। একটা কলা নেবো, জানো তো, কলাগুলো তাহলে পচে যাবে। কালকেও কলা খেতে ভুলে গেছি। এই একটা কলা নিয়ে নিই, অল্প একটু নরম হতে আরম্ভও করে দিয়েছে। চলো এটাকে রেখে আসি, রেখে এসে উচ্ছে বেগুনটাকে ভাজা করে তারপরেই বসবো। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে। উচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, ওটাকে ঢাকা দিয়ে মানে রেখে এসছি, গ্যাসের ওপরেই আছে। ওটা গরমেতে আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি বসে গেলাম আজকে এখন 9:25 ব্রেকফাস্ট খেতে। অরিগ্যানো পোটাটোটা তো দেখলে, অল্প একটু মুড়ি নিয়েছি ব্যাস। একটা লঙ্কা ফেললাম, আবার আর একটা লঙ্কা, এমনিতে খেতে পারি না, দেখো দুখানা লঙ্কা নিয়ে বসেছি। কলাটা খেতে আজকে ইচ্ছে নেই, কিন্তু কলাটা না নষ্ট হয়ে যাবে, তাই জন্য জোর করে খেয়ে নিচ্ছি। খুব ভালো ওয়েদার, একদম মানে শীতের একটা হালকা আমেজ রয়েছে। চলো খেয়ে নি আর কি। চান টান করে উঠে আমার ওই ফ্যাব্রিকের যেগুলো ডেলিভারি হবে ওইগুলোর ব্যবস্থা করতে হবে, রেডি করতে হবে। অনেকগুলো প্যাকেট আছে। খেয়ে নিই, তারপর চান টান করে আসছি। চান টান করে চলে এসেছি, ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে ইস্ত্রি নিয়ে এসে হাজির করেছি। ওই ডেলিভারির জিনিসগুলো এবার ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করে প্যাকেটে পুরবো, এই কাজটা করি। নানা রকমভাবে কাজ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, বুঝেছো তো, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো এই কাজটাও সেরে নিই, তারপরে একটু ফ্যাব্রিকের কাজ করতে বসবো। খেয়াল করে দেখবে ফ্যাব্রিকের সমস্ত কাজ কিন্তু আমি উল্টো পিঠ করে আয়রন করছি। ফ্যাব্রিকের কোনো জিনিস কিন্তু কখনো ডাইরেক্ট আয়রন করবে না, পুরোপুরি কিন্তু উল্টো করে করবে। তো দেখো আমি উল্টো করেই কিন্তু আয়রনটা করেছি, তারপরে আবার সোজা করে নিয়ে পাট করছি, নাহলে কিন্তু পুরো জিনিসটা খারাপ হয়ে যাবে। আমার ডেসক্রিপশন বক্সে মানে হাউ টু টেক কেয়ার অফ ফ্যাব্রিক মেটেরিয়ালস সেগুলো কিন্তু সমস্ত আছে। তো তোমরা কিন্তু যারা যারা ডেলিভারি নিচ্ছ তারা অবশ্যই সেটা দেখে নেবে, তারপরেই কিন্তু এটা টেক কেয়ার করবে।
প্রপার ওয়েতে টেক কেয়ার করলে ফ্যাব্রিকের জিনিস কিন্তু অনেক লং লাস্টিং হয়, জানো তো, অনেক দিন ভালো থাকবে তোমাদের। তাও যদি মনে হয় তোমাদের আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপে আবার লিখে দেবো। তো চলো এক এক করে আমি এই ইস্ত্রির কাজগুলো সারি, আর এই ভিডিওটাকে আজকে এই অবধি রাখছি, এর বেশি আর বাড়াচ্ছি না, কেননা এখন অনেকগুলো ইস্ত্রি আছে, এক এক করে সব ইস্ত্রিগুলো করব, সবগুলো তোমাদের দেখালে তোমাদেরও ভালো লাগবে না, তো তাই জন্যে ব্লগটাকেই শেষ করে দিচ্ছি। আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, দেখেছো? তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।